তামিম ইকবালকে আমি অনেক বিশেষ করে অনেক ইগনোর করি। নাজমুল সাহেব দেশ নিয়ে চিন্তা করতে বিদায় এই সুন্দর কথাটুকু বলেছে। তামিম ইকবাল যে মন্তব্যটা করেছে এটা আসলে আমাদের একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটা গ্রহণযোগ্যতা একেবারে নাই। ক্রিকেট হচ্ছে আমাদের অহংকার। তোমরা এই অহংকার নিয়ে যদি ছিনিমিনি খেলো এটা তো ঠিক না। আমাদের দেশের প্লেয়াররা দেখা যাচ্ছে অধিকাংশ সময় তাদের নিজের আর্থিক বিষয়টাই চিন্তা করে। হ্যাঁ, তামিমকে আমরা সবসময় ভালো ভাবতাম। ওনার মতো সাহসী পরিচালক আমাদের দেশে আরও দরকার। আসলে সে এটা ইন্ডিয়ার পক্ষে কথা বলার কারণে বাঙালিরা দালাল বলছে, এটাই সত্য। আমরা নাজমুলের পক্ষে। যদি ক্রিকেট না খেলতে বাবা তোরা টাকা পাইতি কই, তোদের স্পন্সর দিত কে? তামিম ইকবালের কথাটা আসলে তামিম একজন মানে যেমন তার ব্যালেন্স রাখা দরকার ছিল কথার মধ্যে, তার ব্যালেন্স নাই। আমি এম নাজমুলের পক্ষে বলি, কারণ উনি যে কথাটা বলছে ওটা হচ্ছে একবারে যুক্তিযুক্ত। নাজমুল আমি মনে করি দেশের জন্য সে একজন ভালো কথা বলেছে, সে দেশের পক্ষে কথা বলেছে, সে দেশের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। বাট ক্রিকেটাররা দেশের বিপক্ষে কথা বলতে পারে, কিন্তু নাজমুল সাহেব দেশ নিয়ে চিন্তা করতে বিদায় এই সুন্দর কথাটুকু বলেছে। হ্যাঁ, তামিমকে আমরা সবসময় ভালো ভাবতাম, বাট ইন্ডিয়ার পক্ষে কথা বলছে দেখিয়া আমরা এখন সবাই ভাবতেছি তামিম দালাল। আসলে সে এটা ইন্ডিয়ার পক্ষে কথা বলার কারণে বাঙালিরা দালাল বলছে, এটাই সত্য। মূলত তামিম ইকবাল যে মন্তব্যটা করেছে এটা আসলে আমাদের একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটা গ্রহণযোগ্যতা একেবারে নাই। কারণ যেখানে দেশের জনগণ নিরাপত্তার শঙ্কায় আছে, যেখানে প্লেয়াররা নিরাপত্তার শঙ্কায় আছে, সেখানে ভারতে যে খেলার কোনো মানেই হয় না। এটা একটা অপ্রাসঙ্গিক কোয়াব যে একটা নিছে, কালকে খেলাটা বর্জন করলো, এটার আমরা তীব্র নিন্দা জানাই। কারণ এইটা আমাদের প্লেয়ার হিসেবে বা একজন ফ্যান হিসেবে গ্রহণযোগ্যতা একেবারে নাই বললেই চলে। এটার আমরা তীব্র নিন্দা জানাই, কারণ ওনার মতো সাহসী পরিচালক আমাদের দেশে আরও দরকার। সত্যি বলতে বাংলাদেশের স্ট্রাকচারগুলো এমন যে এখানে সত্য কথা যেই বলবে সেই ক্ষমতায় টিকে থাকা খুবই দুষ্কর। যেমন কিছুদিন আগে আমরা দেখছি ভারত আগ্রাসন বিরোধী ওসমান হাদি, তিনি দেশের হয়ে কথা বলার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। এমন যারাই ন্যায়ের পক্ষে কথা বলবে, যারা ইয়ের পক্ষে কথা বলবে, তারা এই দেশে থাকতে পারবে না। আমরা নাজমুলের পক্ষে। সে একজন ধার্মিক, সেই সাথে সে একজন সৎ লোক, যার জন্য আমরা তার পক্ষে। এবং আমরা চাই যে বিসিবির উন্নতি হোক তার মাধ্যমে। আমরা দালাল মুক্ত দেশ চাই এবং বিসিবি দালাল মুক্ত চাই। তামিম ইকবালের কথাটা আসলে তামিম একজন মানে যেমন তার ব্যালেন্স রাখা দরকার ছিল কথার মধ্যে, তার ব্যালেন্স নাই। সে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় সে মানে মুভ করে, তো তাকে আমরা এইভাবে জন্য পার্সোনালি পছন্দ করি না। তামিম ইকবালকে বা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করতাম, কিন্তু এই রাজনৈতিক বিষয়গুলো তাসকিনটা আমি তামিম ইকবালকে আমি অনেক বিশেষ করে অনেক ইগনোর করি। আমি এম নাজমুলের পক্ষে বলি, কারণ উনি যে কথাটা বলছে ওটা হচ্ছে একবারে যুক্তিযুক্ত। কারণ আমাদের দেশের প্লেয়াররা দেখা যাচ্ছে অধিকাংশ সময় তাদের নিজের আর্থিক বিষয়টাই চিন্তা করে, তারা কখনো দেশ এবং জাতির কল্যাণে চিন্তা করে না। যদি করতো তারা আরও আগে থেকে ভালো কিছু করার চেষ্টা করতো এবং তাদের দলগত একটা পারফরমেন্স দেখা যেত। কিন্তু তারা দেখা যাচ্ছে যে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে খুশি। কেউ দেখা যায় বলে অহংকার নিয়ে বলে, মিরাজ কালকে একটা দেখলাম ওর বিজ্ঞপ্তিতে যে আমরা জনগণের টাকা দেখলাম, আমরা নিজেদের স্পন্সার। তোরা যদি ক্রিকেটই না খেলতে বাবা তোরা টাকা পাইতি কই, তোদের স্পন্সার দিত কে? তোরা কি তোদের বাপদাদার সম্পত্তি স্পন্সার? এটা তো হচ্ছে জনগণের তোকে পছন্দ করে ওই হিসাবে তোদের স্পন্সার দিচ্ছে, সেটা একটা দেখার বিষয়। আবার আরেকজন বলছে একটা কথা যে সেলফি, আরেকটা কথা বলছে সেলফি তুলে। তোরা যদি আমরা যদি তোদের খেলাই না দেখি তাহলে তোদের টিকিট বিক্রি হবে কেমনে আর তোরা আয় করবি কেমনে? যেমন তোদেরকে একটা ক্যাটাগরিতে রাখলে মাস শেষে তোরা পাস 10 লাখ টাকা। তাস্কিনের কথাটাই যেমন, যেটা একবার সর্বনিম্ন গেলে ওটাতে 2 লাখ টাকা। তোমরা এত কিছু পাও, তারপরে তোমাদের কেন খেলা নিয়ে এত সমস্যা? তোমরা খেলো, মাঠে পারফরমেন্স করে দেখবো, তোমাদের বেতন আরও বাড়বে। তোমাদের আমরা আরও কত মন থেকে ভালোবাসি, তোমরা ওটা দেখবে। ক্রিকেট হচ্ছে আমাদের অহংকার। তোমরা এই অহংকার নিয়ে যদি ছিনিমিনি খেলো এটা তো ঠিক না। আমার মন্তব্য হচ্ছে যে সৎ লোক, সে একজন অভিজ্ঞ লোক এবং তার নিজের ক্যালিবার দিয়ে সে এই পদে আসে, সে কোনো কারো পাচেটে আসে নাই, সে তার নিজের যোগ্যতায় পদে আসে। আমরা চাই সে পদে অব্যাহতি না দিয়ে তাকে তার পদে বহাল রাখা উচিত। এটা বিসিবির কাছে আমাদের আকুল আবেদন যে তাকে না সরানো হোক। সে সত্য কথা বলছে, এটা আমরা চাই সে এই পদে থাকুক। এবং মিথুনকে আমরা চাই না, মিথুন তার ক্যারিয়ারও কোনো ভালো পারফরমেন্স করতে পারে, সে একটা জোট বানিয়ে এটা যাচ্ছে একটা অন্যরকম একটা কাহিনী করতে। কালকে এত কষ্ট করে আমরা আসছি, যেহেতু আমরা পুরান দর্শক, আমরা কালকে আসছি, কালকে আমাদের যে কষ্ট হচ্ছে এটা তো ওদেরকে বুঝিয়ে বলতে পারবো না। খেলা খেলার জায়গায়, রাজনীতি রাজনীতি জায়গা। তাই একটা কথা বলবো, খেলা খেলার জায়গায় রাখেন আপনারা। ভাই এটা নিয়ে আমরা যেহেতু বলতে চাই, যেহেতু ইস্যু এটা, যেহেতু আমাদের ভারত বাইরে দেশে আইসিসির ওখানে আমাদের মোস্তাফিজুর রহমানকে নিয়ে মন্তব্য করা হয়েছে, তো এটার পক্ষে তারা কথা বলেনি। অথচ নাজমুল সাহেব স্যার যেটা বলছে এটা নিয়ে তাদের কেন জ্বলবে? কারণ আমাদের মোস্তাফিজ বাংলাদেশের একজন গর্ব। তিনি আমাদের পুরো বিশ্বের 4 নম্বরে আছে বোলিংয়ে,
তো ওনাকে নিয়ে যখন ওখানে অনেক কথাবার্তা হয়েছে, ইস্যু তাকে নেওয়া যাবে না, তখন তারা কোনো মন্তব্য করেনি। কিন্তু যখন বয়কটের ডাক দিছে তখন কেন তারা মানে এই যে এত গুঞ্জন, বিপিএল স্তব্ধ, নাজমুল স্যারের বয়কট, এগুলো তো ঠিক না। কারণ তিনি তো আমাদের বাংলাদেশের ভালো চায়, তিনি দেশের জন্য কথা বলেন, তিনি তো আর দালালি করেনি। ওনার কথা ঠিকই আছে, আমরা এটার পক্ষে, নাজমুল স্যারের পক্ষে আমরা।